হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটা জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো কালকে তো তোমাদের সাথে সকালের ব্রেকফাস্ট অবধি শেয়ার করেছিলাম, তারপরে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। তো সকালবেলায় যে সিলভার কাপ মাছ নিয়েছিল, তো সেটা নুন হলুদে মা এই যে মাখিয়ে রেখেছে। তো এইদিকে আমি ভাজা করে নেব গ্যাসে, কারণ বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, তো উনুনটা জ্বালানোই যাচ্ছে না। তো এইদিকে আমি সিলভার কাপ মাছটা ভাজছি, আর ওইদিকে কিন্তু মা আর বাবা কিন্তু সবজি কাটছে। বাবা ওই কচুগুলো কেটে দিচ্ছে, মাও কাটছিল। তো আজকে হবে, কালকে যে ইলিশ মাছ ছিল তার মাথা দিয়ে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এইদিকে এই যে গাটি কচু আলু দিয়ে হবে পাতলা করে সিলভার কাপ মাছের ঝোল, যেটা আমার হাজব্যান্ড গাটি কচু ভীষণ পছন্দ করে। তো সকালবেলায় এই যে হাজব্যান্ড, আমার মাম্মাম আর আমার ভাই তিনজনা গেছিলো বাজারে সকালে বাজার করতে। তো এইদিকে গরমের মধ্যে আমার মাম্মাম বাজার করে চলে এসেছে। তো এইদিকে ওর মামা ওকে একটা জুতো কিনে দিয়েছে, আর এইদিকে নিয়ে এসেছে এই যে মিষ্টি 2 রকম, আর তার সঙ্গে দই। তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর কালকে জামাই ষষ্ঠীতে সেইভাবে ভালো মিষ্টি পাইনি, তো আজকে নিয়ে এসেছে। আর এইদিকে নিয়ে এসেছে মাটন, আর তার সঙ্গে এই যে গাটি কচু এইগুলোই এনেছে। তো ওই জন্য হাজব্যান্ড বলেছে সিলভার কাপ মাছ দিয়ে গাটি কচু দিয়ে খাবে। তো এইদিকে দেখো আমার হাজব্যান্ড রান্না করছে কাঠের জালে। ও তো মানে এখানে আসলে ভীষণ ওর ভালো লাগে, আর কতটা ও আনন্দ করে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ ও রান্না করতে ভীষণই পছন্দ করে। আর কাঠের জালে রান্না করছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর আমাদের না সবাই কাঠের জালে খেতেই বেশি পছন্দ করে। আর আমাদের ঘরে যে গ্যাস থাকে, তো গ্যাসটা হচ্ছে এমনি মা মাঝে মধ্যেই রান্না করে, কিন্তু কাঠের জালে খেয়ে খেয়ে যেহেতু রান্না খেয়ে অভ্যাস, তাই আমাদের কিন্তু কাঠের জালেই হয়। আর এই সব রান্না কিন্তু কাঠের জালে খেলে এর কিন্তু স্বাদই অন্যরকম। যারা কাঠের জালে খাও তারাই বুঝবে। তো এইদিকে আমাদের মোটর চালানো ছিল আর বন্ধ করতে ভুলে গেছে, আর দেখে যে পুরো জলে ভেসে গেছে। মানে দেখো কি পরিমাণে জল, তো আমরা কেউই বুঝতে পারিনি। ওইদিকে রান্নার কাজে আমরা সবাই ব্যস্ত ছিলাম। তো তারপরে এই অবস্থা, পুরো জল হয়ে গেছে উঠানের মধ্যে। আর আজকে আমার হাজব্যান্ডের মানে ইচ্ছা যে ও রান্না করবে, আর আমার বাবা আমার মা সবাই আমার হাজব্যান্ডের হাতের রান্না খেতে পছন্দ করে, কারণ ও মাঝে মধ্যে যখন আসে তখনই কিন্তু ও রান্না করে। আর ও তো সবসময় আসে না, কারণ আমাদের তো সবসময় আসা হয় না। যখনই আসি আমরা তখনই মাকে বলি কাঠের জালে রান্না করতে। আর ইলিশ মাছ দিয়ে কচু শাক তো কোনো কথাই হবে না, এত ভালো লাগে আমাদের সবার। আর আমাদের এই বাড়ির নিচের এই কচু গাছগুলো এত টেস্ট বন্ধুরা, মানে ভীষণই টেস্ট হয়, একদম গলা ধরে না। তো এদিকে কাঠের জালে বুঝতেই পারছো যে রান্না কতটা টেস্ট হতে পারে। তো আজকে কচু শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, মাটন হবে পাতলা করে ঝোল, আর এইদিকে হচ্ছে মাছের ঝোল। তো এটাই হচ্ছে রান্না। কালকে অনেক পদে রান্না খাওয়া হয়েছে, আর গরমে না বেশি আর ভালো লাগছে না। তো এইদিকে দেখো ভাই মাটন নিয়ে এসেছে, এখানে 1.5 কিলো মটন আছে। আর দেখো আলাদা করে চর্বি এনেছে, কারণ আমার ভাই আর আমার বাবা মাটনের চর্বি খেতে ভীষণ পছন্দ করে। তো এইদিকে দেখো আমাদের কষানো হচ্ছে একদম লাল লাল মাটনের ঝোল, যেটা ভীষণই ভালো লাগে। আর বিয়ের আগে জানো তো, যখনই আমার মা এরকম মাংস কষাতো, আমি আর আমার ভাই বাটি নিয়ে বসে পড়তাম কষা মাংস খেতে, কারণ আমার সবথেকে বেশি ফেভারিট হচ্ছে কষা মাংস। তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি কখন আমি মাটন কষা খাবো। তো হাজব্যান্ড কষাচ্ছে, আর এইদিকে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো একটু মটন কষা খেয়ে নিই। তো এদিকে সবার জন্য দিয়েছি, সবাইকে দিয়ে এখন আমিও নিয়ে নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এরকম বাটি হাতে মায়ের রান্নার সামনে দাঁড়িয়ে থাকতাম মাংস খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর আজকে না ভালোই গরম পড়েছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো আমার স্নান টান হয়ে গেছে, আর মাও এদিকে খাবার বাড়ছে। সবাই আমরা একসাথে খেতে বসবো। একসাথে বলতে মা আমাদের সবাইকে খেতে
দেবে, কারণ মা সবার লাস্টে বসবে। তো আর আমাদের আজকে বাড়ি যাওয়ার পালা বন্ধুরা, মানে দুদিনের অতিথি হয়ে এসেছিলাম, আর মেয়ে মানেই তো দুদিনের অতিথি। তো আজকে সমস্ত আনন্দ সমস্ত কিছু এই যে শেষ হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার পালা। তো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। আর মাটনটা কিন্তু দারুণ হয়েছিল, লাস্টে প্রেশার কুকারে দেওয়া হয়েছিল, কারণ এত গরমে আমার হাজব্যান্ড কাঠের জালে রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছে। তো তখনও ওই মাংসটা অতটা সিদ্ধ হয়নি, তো ওই জন্য প্রেশার কুকারে দেওয়া হয়েছে লাস্টে। তো দেখো এদিকে সবার জন্য খাবার বাড়া হয়েছে, হাজব্যান্ডের জন্য হয়েছে। এখন চলো আমরা এক এক করে খেয়ে নিই। এদিকে ভাই আর আমার মাম্মাও খেতে বসে গেছে, আমার বাবাও খেতে বসে গেছে, এখন আমরাও খেয়ে নেব। তো আমরা সবাই খেতে বসেছি, তো সবাই বলছে রান্নাটা দারুণ হয়েছে। আর আমার হাজব্যান্ডের তো শুনে খুব আনন্দে একদম মুখে মানে লাল হয়ে গেছে, এত সুন্দর সবাই প্রশংসা করেছে, সত্যি খুব রান্নাগুলো সুন্দর হয়েছিল। আর এই যে আমার বাবা, মানে মেয়ে কী কী খেতে পছন্দ করে সেই সবে তড়িজুড় চলছে, কারণ আমরা বাড়ি চলে যাব। আর আমার বাবা সমস্ত রকম সবজি কেটে কেটে এক জায়গায় রেডি করছে, আমাদের ব্যাগে করে দিয়ে দেবে। তো প্রত্যেকবার যখনই আসি তখনই আমাদের এরম দিয়ে দেয়, আর যখন মা যায় তখন তো দিয়ে দেয়, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও এরম টাটকা টাটকা সবজি বন্ধুরা, এর তো কোনো কথাই হবে না। তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো এইদিকে ডিশওয়ালা এসেছিলো, কোথায় ডিশ বসবে এই নিয়ে একটা মানে মানে কনফিউজ হয়ে গেছে সবাই, কোথায় বসবে কোথায় বসবে। তো সব জায়গায় তো সিগন্যাল পাচ্ছিল না, তো এই ঘরের পাশে সিগন্যাল পাচ্ছে, কিন্তু এখানে সমস্ত গাছগুলো কেটে দিতে হবে। মানে এইখানে না মা সেই সিম গাছটা সেই সব লাগিয়েছিল, তো এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে, তো না কাটলে কিন্তু একদমই হবে না। তো এইদিকে আমার মা, আমার হাজব্যান্ড আর আমার বাবা এখানে কেটে পরিষ্কার করছে। তো আমরা ভেবেছিলাম বিকালের ট্রেন ধরবো, কিন্তু এইগুলো করতে গিয়ে তো সময় লাগবে, তো ওই জন্য আমরা রাতের ট্রেন ধরবো, মানে রাত 8টার ট্রেন, মানে বাড়ি যেতে যেতে মিনিমাম 11:30 থেকে 12:15 তো বেজেই যাবে। আর মা আমাদের সমস্ত খাবারই দিয়ে দেবে, আর আমরা গিয়েই কিন্তু তাহলে আর রান্না করতে হবে না অত রাতে, বা বাইরে যদি অত রাতে খাবার না পাই, তো ওই জন্য মা সমস্ত খাবারই দিয়ে দেবে। তো এইদিকে দেখো মানে তিনজনা মিলে খুবই পরিশ্রম করছে বিকালবেলায় গরমের মধ্যে। আর আজকের ওয়েদারটা বিকালবেলা একটু মেঘলাই ছিল, কিন্তু তবুও গরম লাগছিল। তো এইগুলো এই যে পরিষ্কার করে নেবে, কারণ করলে না একদিকে সুবিধা, কারণ আমার হাজব্যান্ডও আছে, একসাথে হেল্প হয়ে যাচ্ছে, সবাই মিলে কাজ করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইগুলো না এত কাটছে, কিন্তু কিছুতেই এইগুলো শেষ হচ্ছে না, মানে এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যারা আমার সাথে আছো এখনও, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা সবাই জানিও। আর ভিডিও কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে গিফটের মানে ভিডিওটা দিয়েছিলাম, তো তোমরা প্রত্যেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো যে দিদিভাই খুব ভালো হয়েছে, টিভিটা খুব ভালো উপহার দিয়েছো, মানে এরকম উপহারের মতো আর কিছু হতেই পারে না। তো আমার সকল বন্ধু, সকল মিষ্টি বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর করে কমেন্টস করার জন্য আর আমার পাশে থাকার জন্য। হ্যাঁ, আমরা ভীষণই খুশি, কারণ এই গিফটটা দিয়ে। আর সব থেকে খুশি হয়েছে আমার বাবা মা, কারণ ওনাদের মুখে হাসি ফোটাতে পারলে এর থেকে তো সন্তানদের তো আর কিছুই হতে পারে না, তাই না, আনন্দের। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখানে সমস্ত কিছু কমপ্লিট, এখন আমাদের টোটো আসবে, তো টোটোয় করে আমরা চলে যাব। আর দেখো বন্ধুরা, ব্যাডিং হয়েছে, এত বড় ব্যাডিং, আমরা ভাবছি যে কি করে নিয়ে যাব, কারণ যত সবজি পেরেছে তার মানে তারা ব্যাগের মধ্যে এরকম ভর্তি করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, বাড়ি যাই। আবার কালকের থেকে তোমাদের সাথে ডেলি ব্লগ আমার শ্বশুরবাড়িতে ভিডিও, আমার সংসারের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে আগামীকাল। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে
লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই।